তো বিষয়টা হচ্ছে যেটা আমরা ভাবছিলাম সেটা কোথাও গিয়ে কিন্তু বাস্তবায়িত হয়ে গেল এবং ডোনাল্ড ট্রাম্প দাদু যে তার যে মাথার ভিমরুতি হয়েছে, তার যে সে পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো সেইটা সে ডিরেক্টলি আজকে কিন্তু কোথাও গিয়ে প্রমাণ করে দিল। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যুকে নিয়ে কিন্তু কথা বলবো। জাস্ট কিছুক্ষণ আগে একটা নিউজ পেলাম যে ইউএসএ ইউএসএ ইন্ডিয়ার উপরে 50% অফ ট্যারিফ লাগু করেছে। 50% অফ ট্যারিফ ইউএসএ আমাদের ইন্ডিয়ার উপরে কিন্তু লাগু করেছে। তো বিষয়টা হচ্ছে রাশিয়া থেকে আমরা তেল নিচ্ছিলাম এবং সেটা ট্রাম্প দাদুর একদমই টোটালি পছন্দ হয়নি যে কেন আমরা রাশিয়া থেকে ওয়েপন্স নেব, ডিফেন্সের মালপত্র কিনবো বা তেল কিনবো কেন, আমরা ডিফেন্সের মালপত্র ইউএসএ থেকে কিনছি না কেন, এই সমস্ত সবকিছু স্টেটমেন্ট এখন ট্রাম্প দাদু জাস্ট বলে দিয়েছিল যে না, 25% ট্যারিফে আমরা কিন্তু সেটেলড রাখবো। বাট স্টিল দু একদিন আগে যখন বললো যে ইন্ডিয়া ইজ নট আ গুড ট্রেডিং পার্টনার, উই উইল ইনক্রিজ দ্য ট্যারিফ ইন 24 আওয়ার্স। তো 24 আওয়ার্স এর মধ্যে কিন্তু আজকে আর জাস্ট সন্ধ্যের দিকে কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টা দুয়েক আগে কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে না, 25% ট্যারিফ আর কিন্তু নেই, এখন 50% অফ ট্যারিফ ইন্ডিয়ার উপরে কিন্তু লাগু করা হচ্ছে। তো এটাই হচ্ছে মেনলি বিষয়পত্র। এবারে ইন্ডিয়া তো আর ভাই চুপচাপ বসে থাকবে না। তো এই সমস্ত জিনিসপত্র ইন্ডিয়ার উপরে যে অ্যাকচুয়ালি প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, ইন্ডিয়াকে দমিয়ে রাখার একটা চেষ্টা করা হচ্ছে, সেইটা তো গ্লোবালি দেখছে, পুরো ওয়ার্ল্ড দেখছে। তো সেইটা ইউএসএ কে কিন্তু কোনো দেশ এইভাবে আর হয়তোবা সাপোর্ট করবে না, বা ইউএসএ হয়তো একঘরে হয়ে যাবে। এবং ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশন এই ডিসিশন যে কতটা ভয়ঙ্কর হবে সেটা জাস্ট তোমরা কল্পনাও কিন্তু করতে পারবে না। এবং এটা যে শুধু ইন্ডিয়ার উপরে প্রভাব পড়বে তা কিন্তু নয়, এটা ইউএস এর মার্কেটের উপরেও কিন্তু অনেকটা প্রভাব পড়বে। এবং 25% অফ ট্যারিফে যদি ইন্ডিয়ার জিডিপিতে 0.4% অফ মানে ইম্প্যাক্ট হয়, তাহলে 50% অফ ট্যারিফে সেটা কত হতে চলেছে, সেটা সব থেকে কিন্তু বড় এখন কোয়েশ্চেন্স। আর জিডিপি যদি পড়ে যায় জিডিপি যদি ডাউন ট্রেন্ডে যায়, তাহলে কিন্তু কোথাও গিয়ে তার ইম্প্যাক্ট ভারতীয় ইন্ডিয়ান স্টক মার্কেটে, ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কিন্তু পড়বে। এটা অবভিয়াস একটা খবর এবং একটা মানে অবভিয়াস একটা জিনিস যে তার একটা ইম্প্যাক্ট মানে শেয়ার মার্কেটে কিন্তু অবভিয়াসলি পড়বে। এবং যদি শেয়ার মার্কেটে তার প্রভাবটা পড়ে, জিডিপি গ্রোথ কমে যাওয়া মানে মার্কেটের জন্য অবভিয়াসলি এটা খারাপ খবর। বিশেষ করে আমাদের মতন রিটেল ইনভেস্টরদের কিন্তু প্রচন্ড একটা খারাপ খবর। রাশিয়া এর পাশে কিন্তু রয়েছে এবং দেখা যাক আলটিমেটলি কি হয়। এই যে ট্যারিফ ওয়ার যে চলছে, সেইটা আলটিমেটলি কোথায় গিয়ে সেটেলড হয় সেটা সত্যি বলতে এখন জানা নেই। এবং যদি ইন বিটুইন নেগোসিয়েশনস হয় এবং ট্যারিফ ওয়ার এর মধ্যে যদি হচ্ছে গিয়ে একটা দি এন্ড হয়, তাহলে কিন্তু একমাত্র দুটো দেশেরই পক্ষে ভালো জিনিস হবে। এবং বরাবরই ট্রাম্প এবং মোদি বলছিল না যে আমরা গুড বন্ধু, তো তার পরবর্তীকালে গুড ফ্রেন্ড বলছিল, তো তার পরবর্তীকালে এইরকম একটা ইন্ডিয়ার উপরে 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া, সেইটা কিসের যুক্তিতে, সেটা আমার সব থেকে বড় এখন কোয়েশ্চেন্স। আপনাদের কি মতামত? এই যে ইউএসএ ইন্ডিয়ার উপরে যে 50% অফ ট্যারিফ যে লাগু করলো, আপনাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এখন প্রচন্ড আনসার্টেনটি অবস্থা মার্কেট রয়েছে, এবং ভেবে চিন্তে মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। এবং অবভিয়াসলি এই সমস্ত নিউজগুলো মার্কেটে একটা প্যানিক কিন্তু সৃষ্টি করে এবং যার ফলে কিন্তু একটা প্যানিক সেলিং হয়। তো ইন বিটুইন আমরা আজকেও কিন্তু মার্কেটে দেখলাম যে মার্কেটে একটা হিউজ মোটামুটি সেলিং কিন্তু হয়েছে। তো এইরকম নিউজ অবশ্যই মার্কেটে একটা প্যানিক সেলিং করে। এবং সেই জন্য কিন্তু বলছি মার্কেটে ভেবেচিন্তে এখন মোটামুটি ইনভেস্টমেন্ট গুলো করবেন। অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন। এবং দিস ভিডিও ইজ only for educational purpose। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।